আসসালামু আলাইকুম। বর্তমান তো কন্টেন্ট ক্রিয়েশনের যুগ। 50%-এরও বেশি লোক বর্তমান কন্টেন্ট ক্রিয়েট করে। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে যখন আপনি বিভিন্ন জায়গা থেকে ভিডিও শ্যুট নেন, তখন কিন্তু ভিডিওগুলোতে অনেকটা নয়েজ চলে আসে। এমনকি আমি যে দিনের বেলায় ভিডিও তৈরি করি, এর জন্য কিন্তু আমার ভিডিওতেও অনেক নয়েজ থাকে, আপনারা কিন্তু বুঝতে পারেন না। এই নয়েজ আমি কীভাবে রিমুভ করি শোনেন। নয়েজ রিমুভ করার জন্য অডিওকে আলাদা করতে হবে না। ডিরেক্ট ভিডিও থেকে কীভাবে নয়েজ রিমুভ করবেন, আজকের ভিডিওতে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য আমরা বর্তমানের যে ফেমাস ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে ক্যাপকাট, সেই ক্যাপকাটের সাহায্যে আমরা ভয়েস থেকে কিভাবে নয়েজ রিমুভ করব সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আর শোনেন, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলের ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব না করেন নাই, অন্তত একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন, তাহলে অন্তত একটু শান্তি পাবো। সাবস্ক্রাইব করলে হয়তো আপনার টাকা লাগতে পারে, যদিও টাকা লাগে না। যদি আপনার কষ্ট হয় তাহলে অন্তত ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। শেষ পর্যন্ত দেখেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, অথবা ডিসলাইক বাটন তো আছেই, নাহলে ডিসলাইক দেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা ক্যাপকাটে চলে আসবো। ক্যাপকাটে আসার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে গ্যালারিটা শো করবে। এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচের দিকে অ্যাডের উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যাপকাটের ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা এই ভিডিওটাকে যেহেতু এডিট করবো, এটাকে আমি একবার আপনাদেরকে প্লে করে শোনাই। আসসালামু আলাইকুম, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আশেপাশের যে নয়েজগুলো রয়েছে সেটাও একটু লক্ষ্য করবেন, ভালো করে শ্রবণ করবেন, যাতে আমি নয়েজ রিমুভ করলে কি ধরনের শোনা যায় এবং নয়েজ রিমুভ ছাড়া কীরকম শোনা যায় এটাই আমি যেহেতু দেখাবো, এই জন্য আপনারা নয়েজটা কীরকম রিমুভ হয় এটাই আপনারা এখান থেকে একটু শ্রবণ করবেন। আপনারা শুনলেন যে ভয়েসটা কীরকম রয়েছে। এবার আমরা এটাকে এনহ্যান্সিং করে এর ভয়েসটা থেকে আমরা নয়েজটাকে রিমুভ করবো। এই জন্য আমরা এটার উপর ক্লিক দেওয়া আমরা লেয়ারটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর নিচের দিকে যে আমরা অপশনগুলো দেখতে পারবো, আমরা ডান দিকে একটু সোয়াইপ করে একদম শেষের দিকে চলে আসবো। এরপর এখানে রিডিউস নয়েজ নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এই রিডিউস নয়েজের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এখানে যে একটা চাবি দেখতে পারবেন, এই চাবিটাকে আমরা অন করে দেবো। অন করে নিচের দিকে টিক মার্কটার উপর ক্লিক করে দেবো। টিক মার্কটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা বাম দিকে সোয়াইপ করব। বাম দিকে সোয়াইপ করে এসে আমরা এখানে ইনহ্যান্স ভয়েস নামে একটা অপশন দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ইনহ্যান্স ভয়েস নামে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও একটা আমরা সুইচ দেখতে পারবো, এই সুইচটাকে আমরা অন করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সুইচটাকে আমরা অন করে দেবো। অন করে দিলেই কিন্তু আমাদের ইনহ্যান্সিংটা শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ইনহ্যান্সিং হতে সময় নেবে আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আপনাদের নয়েজ রিমুভিংয়ের একটা পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে রয়েছে 25% পর্যন্ত আপনি রিমুভ করতে পারবেন, 50% পর্যন্ত পারবেন, এবং 75% এবং 100%। যদি আপনি সর্বপ্রথম 25% দিয়ে নয়েজটাকে রিমুভ করেন, সেক্ষেত্রে আপনার যদি নয়েজটা সঠিকভাবে রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার 25% পর্যন্তই রাখবেন। আর যদি আপনার ধরেন যে 50%-এ এসে আপনার নয়েজটা সঠিকভাবে রিমুভ হয়, সেক্ষেত্রে আপনারা 50% পর্যন্ত রাখবেন। আর যদি 50%ও আপনার নয়েজ রিমুভ না হয়, সেক্ষেত্রে আপনারা 75 করবেন, আর 75ও না হলে সেক্ষেত্রে 100 করবেন। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনাদের কম পার্সেন্টেজেই আপনাদের নয়েজটা রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আর পার্সেন্টেজ বাড়াবাড়ি করবেন না। কারণ যদি আপনারা পার্সেন্টেজ বেশি বাড়াবাড়ি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে অরিজিনাল যে ভয়েসটা রয়েছে সেটারও কিন্তু আপনাদের একটু চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের যতটুকু পার্সেন্টেজ দিলে আপনাদের নয়েজটা ক্লিন হয়, ততটুকুই আপনারা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা এটাকে 50% করে 50% করে আমাদের নয়েজটাকে রিমুভ করব। 75% করে আমরা নয়েজটাকে রিমুভ করলাম এবং আপনারা এটাকে টিক মার্ক করে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটাকে এই ভয়েসটাকে প্লে করে শুনবো যে আগে কীরকম ছিল এবং এখন কীরকম হলো। আসসালামু আলাইকুম, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আশেপাশের যে নয়েজগুলো রয়েছে সেটাও একটু লক্ষ্য করবেন, ভালো করে শ্রবণ করবেন, যাতে আমি নয়েজ রিমুভ করলে কি ধরনের শোনা যায় এবং নয়েজ রিমুভ ছাড়া কীরকম শোনা যায় এটাই আমি যেহেতু দেখাবো, এই জন্য আপনারা নয়েজটা কীরকম রিমুভ হয় এটাই আপনারা এখান থেকে একটু শ্রবণ করবেন। আপনারা দেখলে যে আগের ভয়েসটাতে কিন্তু পাখির চেঁচামেচি একটু শোনা যেত এবং আমি যে হাঁটতেছিলাম সেই হাঁটারও কিন্তু একটা শব্দ শোনা গিয়েছিল, কিন্তু এই ভয়েসটাতে কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। যদিও বা আমার এই ভিডিওটাতে ততটাও নয়েজ নেই,
আপনারা যেহেতু যদি আপনাদের নয়েজযুক্ত ভিডিও থাকে সেক্ষেত্রে আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করে আপনাদের ভয়েসটাকে আরও সুন্দর করে নিতে পারেন। আবার এই ভয়েসগুলোকে আপনারা যে কাজটা করতে পারবেন, ডান দিকে সোয়াইপ করে এই ভয়েসটাকে বিভিন্নভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। অডিও ইফেক্টস নামে অপশন রয়েছে, অডিও ইফেক্টসের উপর আপনারা যদি ক্লিক করে দেন এক্ষেত্রে আপনারা বিভিন্ন ইফেক্টস এখান থেকে যুক্ত করতে পারবেন। বেস করতে পারবেন, ইকো করতে পারবেন। আপনারা অনেক সময় গজল গেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ইকো নামে অপশন রয়েছে, ইকো করতে পারবেন, ক্লাসরুমে দিতে পারবেন। অনেকগুলো ভয়েস ক্যারেক্টার রয়েছে, আপনারা রোবটের ক্যারেক্টার, মহিলার ক্যারেক্টার, পুরুষের, ছেলের অনেকগুলো এখানে অপশন রয়েছে। এখান থেকেও আপনারা ভয়েসগুলোকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে আপনার ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।